বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আরেকটি প্রশ্ন করেছেন একজন বোন যে সুনান আর রাতিবা তথা সুন্নাত মুআক্কাদা আমরা যেগুলোকে বলি, এগুলো যদি কোনো কারণে কেউ ছেড়ে দেয় সেটিতে গুনাহ হবে কিনা। এই ব্যাপারে সুনান আর রাতিবার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্ব দিতেন, নিয়মিত পড়তেন, কখনো ছাড়তেন না। এবং এই ব্যাপারে অনেক ফাদাইলের কথা মানে হাদিসে এসছে, মানে মর্যাদা, সম্মান, এটা করলে কি আজর, এগুলোর কথা আসছে। কিন্তু এগুলো ছেড়ে দিলে শাস্তি হবে এমন কোনো কথা আমরা পাই না। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে বর্ণনাগুলো আসছে সেগুলো প্রমাণ করে যে কেউ যদি ছেড়ে দেয় তাতে কোনো সমস্যা নাই। যেমন একজন বেদুইন এসে আল্লাহ রাসূলকে বললেন যে মাযা ফারাদাল্লাহু আলাইনা মিনাস সালাহ, আমাদের উপর আল্লাহ সালাতের কি ফরজ করেছেন। তখন তিনি বললেন খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত। এরকম সব বলার পরে লোক চলে যাচ্ছে আর বলছে আল্লাহু লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিন যালিক, আমি এর থেকে কোনো কিছু বাড়াবো না কমাবো না। উনি বললেন, ওই সাহাবী বললেন, চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন যে তোমাদের কেউ যদি সফল কোনো ব্যক্তির দিকে তাকাতে ইচ্ছা হয় তাহলে তার দিকে তাকাও, বা জান্নাতি কোনো ব্যক্তির দিকে তাকাতে ইচ্ছা হলে তার দিকে তাকাও। তো এই হাদিস তো প্রমাণ করছে যে কেউ যদি ফরজ আদায় করে পরিপূর্ণভাবে তার গুনাহ হবে না ইনশাআল্লাহ। মানে কেউ যদি ফরজ সঠিকভাবে আদায় করে সুন্নত না পড়ে গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে এখানে কথা আছে। কথা হলো, আপনি যে 5 মিনিট 7 মিনিট সলাতে ছিলেন, 2 রাকাত বা 4 রাকাত সলাতে, আপনি কি 5 মিনিট বা 10 মিনিট পুরো সময়টাই সলাতের ভেতরে ছিলেন? আপনার টোটাল মানে কনসেন্ট্রেশন কি সলাতেই ছিল, না মানে ওখান থেকে বের হয়েছে? ডেফিনেটলি বের হয়েছে। তো এই যে নোকসানগুলো হচ্ছে এই সুনান আর রাতিবা বা সুন্নাত মুআক্কাদা যেগুলোকে আমরা বলি, এগুলো ওই গ্যাপগুলোকে পূর্ণ করবে। হ্যাঁ, আল্লাহ বলবেন কিয়ামতের দিন যে ফানজুর ইলা তাতাওয়া, দেখো তার অতিরিক্তে কি আছে। যখন আপনার ফরজ গুলোর হিসেব নেওয়া হবে, নোকসান থাকলে বলা হবে যে ফালিয়ানজুর ইলা তাতাওয়া, দেখো তার অতিরিক্ত সলাতে কি আছে, তখন ওখান থেকে এনে পূর্ণ করা হবে। আর এমনিতেই 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি সুনান আর রাতিবা 12 রাকাত সুন্নাতের ব্যাপারে স্পষ্ট হাদিস সহিহ মুসলিমে আছে। উম্মুল মুমিনিন উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা মিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি তাআলা 12 রাকাতান তাতাওয়ান গায়রাল ফারিদাহ ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো মুসলিম ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি অতিরিক্ত দিনে এবং রাতে 12 রাকাত সালাত আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এই হলো ব্যাপার। শুকরান। আসসালামু আলাইকুম।